শুভ সকাল। আজকে ঘুম থেকে উঠেই বাড়ির সামনে একটু হাঁটছিলাম। আমার ফুল গাছগুলোতে অনেকগুলো ফুল ফুটেছে, দেখেই মনটা ভরে গেল। এই তো আমার গোলাপ ফুল গাছে একটা গোলাপ ফুল ফুটেছে। এই গাছে অন্যান্য দিন আরও বেশি ফুটে, আজকে একটাই ফুল ফুটেছে। এখানে মাটিতেও এই ফুল গাছগুলো ছিল, এখানেও মোটামুটি ভালোই ফুল ফুটেছে। এই তো আমাদের বাড়ির এক কোণে কলা গাছ ছিল, এখানে একটা কলার ছড়ি এসেছে। এই কলাগুলো খেতে অনেক ভালো আর পুষ্টিকরও। এটা আমাদের স্থানীয় মসজিদ থেকে এনে লাগিয়েছিল আমার দেবর। সকাল সকাল ছেলে বায়না ধরলো সে নুডলস খাবো। এমনিতেই তার নুডলস খেতে খুব বেশি ভালো লাগে, সেজন্য নুডলসগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এই তো আমার নুডলস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এজন্য কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর মধ্যে কিছুটা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। এই তো কিছুটা নেড়ে ছেড়ে দিয়ে এগুলোর মধ্যে হালকা লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসার পর দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নুডলসগুলো দিয়ে দিলাম। এই তো নুডলসগুলো দিয়ে কিছুটা নেড়ে নিয়েছি। নাড়াচাড়া করার পর ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম নুডলসের উপর। ধনেপাতা কুচিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম, যাতে ভালোভাবে সবগুলো নুডলসের গায়ে লেগে যায়। এই তো একটা প্লেটের মধ্যে ছেলের জন্য গরম গরম ধোয়া ওঠা নুডলস নিয়ে নিচ্ছি। এদিকে আমার ছেলে খুব তাড়াহুড়া করছিল নুডলস খাওয়ার জন্য। এই তো নিয়ে নিলাম আমার ছেলের পছন্দের নুডলস। নুডলস বানানো শেষ করে তার কাছে দিয়ে দিলাম। এই তো সে নিজের হাতে খাওয়ার চেষ্টা করছিল।